শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে স্বাগতম। আজকে বুধবার, এখন সকাল 7টা বাজে। আর এইদিকে আমি বসিয়েছিলাম গরম জল, তো গরম জলটা হয়ে গেছে। তো আমার ছোট ছেলে চান করবে বলে একটু গরম জল বসিয়েছিলাম। আমরা সবাই মিলে চান করে রেডি হয়ে যাব, আর তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাব। তো আজকে ব্লগটা সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। আমার বর চান করে ধূপ জল দিয়ে দিয়েছে। আর এইদিকে কি বলো তো, আমাদের রান্না বান্না তো আজকে নেই। তো আমি এবার চান করতে যাব, চান করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। আমরা ওখানে গিয়ে টিফিনটা খাবো। গরম জলটা গামলার মধ্যে ঢেলে দিলাম আর একটু ঠান্ডার জল নিয়ে নিচ্ছি। আর কি বলো তো, সকালে না একটু ঠান্ডা লাগছে জলটা, সেই জন্য গরম জল ঠান্ডা জল মিশিয়ে আমার ছোটো ছেলে চান করবে। আমরা রেডি হয়ে গেছি, তো এই ঘর থেকে বেরোচ্ছি। আর আমার ছোটো ছেলে বড় ছেলে চলে গেছে ব্যাগ নিয়ে, ওরা টোটোতে বসে আছে। যেহেতু আমরা টোটো করে যাব, তো বাইরে টোটো দাঁড়িয়ে আছে। আর আমার বর গেটে তালা দিয়ে দিচ্ছে, ঘরেও তালাটা দিয়ে দিচ্ছে, ওই বাইরেও দিচ্ছে। তো আমরা যাচ্ছি, আমরা যে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমাদের সবটাই বলবো। তো তোমরা বুঝতেই পারছো দেখে আমরা কোথায় যাচ্ছি। তো তবুও বলবো যেতে যেতে। তোমার ছোটো ছেলে বড় ছেলে টোটোতে আগেই এসে বসে আছে, আমরা এই বসলাম। তো টোটোটাই মাত্র ছাড়লো, তো আমরা এবার যাচ্ছি। আর আমার বড় ছেলে যেতে চাইছিল না, টোটোটাকে দাঁড় করিয়ে মিষ্টি কিনে আনতে গিয়েছে। তো ও মিষ্টি কিনে নিয়ে আসছে। হঠাৎ করে যাচ্ছে, যেতে যেতে সবটাই বলছি। তো তার আগে তোমাদের একটু দেখাবো যে যাওয়ার রাস্তা সাইডে যে কাশফুলগুলো হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। আমরা যে রাস্তাটাতে যাচ্ছি, মানে শুধু সবুজ গাছপালা আর এইদিকে ধান। তো তোমাদের একটু দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি আমার বরের বড়দির বাড়ি। কালকে মনসা পুজো ছিল, সেই মনসা পুজো উপলক্ষেই আমরা যাচ্ছি বড়দির বাড়ি। কালকে মনসা পুজোর দিনে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেতে পারিনি, তাই আজকে সকাল সকাল যাচ্ছি বড়দি বাড়ি। বড়দিদের গ্রামে মনসা পুজো হয়, তো প্রতি বছরেই পুজোটা হয়। তো আমাদের প্রতি বছরই যেতে বলে, কিন্তু আমাদের যাওয়া সেটা মানে সময় হয় না, তো সেজন্য এবছর যাচ্ছি। আমার বড় ছেলে একটু ফুটবল খেলে নেশা, তাই ও ফুটবল খেলার ম্যাচ ছিল, সেজন্য ও আসতে চাইছিল না। আর অনেক কষ্ট করে বুঝিয়ে ওকে নিয়ে এলাম। আর ওর বড় পিসির বাড়ি কেন, অন্য কোথাও ও যেতে চায় না, ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে। সত্যি কথা বলতে আমার বড় ছেলে ক্যামেরার সামনেও আসতে চায়। তো চলো আমরা কথা না বলে যাই। 3 দিনকার বৃষ্টি হওয়ার জল কতটা জমেছে সেটা তোমাদের একটু দেখাচ্ছি। আর এই দিকটা কালকে কিন্তু বলছে আসা যেত না। এই যে রাস্তাটা আমরা যাচ্ছি, এই রাস্তাটা বৃষ্টির জলে কিন্তু ডুবে গিয়েছিল। আমরা এই চলে এসেছি, টোটো থেকে নামবো। টোটো থেকে নেমে এলাম, তো দেখি বড়দি কি করছে। এসে সাইডে চেঞ্জ করে আবার একটা সুতির শাড়ি পরলাম। আর আজকে কিন্তু বড্ড রোদ, গরম। এখন বাজে 10টা, তো বসে পড়লাম মুড়ি খেতে বানিয়েছে কুমড়ো তরকারি। কি হয়েছে দুপুরে খাওয়া ভিডিওটা ক্যামেরা শ্যুট করতে পারিনি। তো শুভ সন্ধ্যা, আমরা সবাই রেডি হয়ে গেছি মনসা ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো চলো আমরা যাই, আর তোমাদের নিয়ে যাই। আমরা চলে এসেছি মনসা মন্দির। তো আমার ছোটো ছেলে বায়না করলো ফুচকা খাবো বলে, তাই ওকে প্রথম ফুচকাটা খাওয়াবো, তারপর যাব ঠাকুর দেখতে। আর তোমাদের দেখাচ্ছি, এই যে দেখছো পুচকিটা, এই পুচকিটা, এই একটা পুচকি, এই একটা একটু বড়। তো এগুলো সব আমাদের ফ্যামিলি। তো ওরা সবাই একসঙ্গে ফুচকা খাচ্ছে। তো ফুচকাটা খাওয়া হয়ে গেলেই আমরা চলে যাব মনসা ঠাকুর দেখতে। আমাদের ছেলেরা ফুচকা খাচ্ছে বলে লোভ সামলাতে পারলাম না, তাই আমও খাচ্ছি আর আমার বড়দি মেয়েও খাচ্ছে। আমাদের সবারই ফুচকা খাওয়া হয়ে গেল। তোমাদের একটু লাইটগুলো দেখাবো। এই যে দেখো, তোমাদের দেখাচ্ছি লাইটগুলো, খুব সুন্দর লাগছে লাইটগুলো রাতে। আর আমার ছোটো ছেলে জুতো খুলছে, মন্দিরের ভেতরে যাব এবার। আর বড়দি দাঁড়িয়ে আছে। তো চলো মা মনসা মায়ের দর্শনটা করবো এবার। তো চলো। আর এইদিকে
এই এলাম মন্দিরকে তো দর্শন করব, প্রণাম করব। আর কালকে পুজো হয়ে গেছে, মনসা পুজো, আজকে সকালেও পুজো হয়েছে বর্দি বলল। তো আমরা সবাই মিলে সন্ধেবেলায় এলাম মা মনসা মায়ের দর্শন করতে, প্রণাম করতে। তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। এই মন্দিরে এসে বসলো, আর এখানে বর্দি আছে, বর্দি মেয়ে আছে, মেয়ের মেয়ে আছে। আরেকটি মা মনসা মন্দিরে এলাম, তো চলো যাই দর্শন করি, প্রণাম করি। তো চলো যাই, প্রথমে আমরা মা মনসা মন্দিরে গিয়েছিলাম, তো ওই মা মনসা মন্দিরেই যাব। রাতে খাবারটা খেতে বসলাম, আর রান্নাটা হয়েছে কপি, সবজি, মাংস আর ডাল। তো আমরা এই খাবার খাবো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল আজ। তো তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার দেখা হবে নতুন।